হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। রমজান মাসে যেহেতু ইফতারে ভাজা পোড়া আইটেম খেতে একটু অন্যরকমই ভালো লাগে, সো আজকে আপনাদের জন্য আরও একটা স্পেশাল আইটেম নিয়ে এলাম, বিফ সমুচা। আশা করি আপনাদের ভালো লাগবে, আর তার জন্য আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন স্টার্ট করি। প্রথমে আদা রসুন আর লবণ দিয়ে বিফের টুকরোগুলো ভালো মতো সেদ্ধ করে নিতে হবে এবং প্রয়োজন মতো কাঁচামরিচ, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি রেডি করে নিলাম। এবার একটা প্যানে আমি তেল গরম করতে দিলাম, আর এখানে সমুচার যে শিটগুলো আছে সেই শিটগুলো একটু ভেজে নেব। আচ্ছা, এই শিটটা হচ্ছে আমার কেনা শিট। এটা বাইরে যে কোনো সুপার মলে পাবেন, কিন্তু আসলে এই শিটগুলো বাসায়ও বানানো যায়। বাসায় বানানো ইজি। যদি আপনারা কীভাবে বাসায় সমুচার শিট বানানো যায় ইজি প্রসেসে, সবচেয়ে ইজি প্রসেসে, তো সেটা দেখতে চাইলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো রমজান মাস তো শেষ হয়ে আসছে, এখন একদম শেষের দিকে চাঁদ দেখাটা বাকি আর কি। তো ঈদেরকে কেমন প্রিপারেশন নিচ্ছেন? শপিং মনে হয় অলমোস্ট সবারই এখন করা শেষ। আর এখন আসলে এমন একটা অবস্থা যে ছোটোবেলায় ঈদ মানে হচ্ছে নতুন জামা কাপড়, মিষ্টি, সেমাই, বিভিন্ন রকমের আপ্যায়ন, আয়োজন, কোথায় কোথায় ঘুরতে যাব, এসব কিছু ঠিক করা হতো। কিন্তু এখন আসলে ঈদ আর ওরকম কিছুই নাই। এখনের ঈদটা আবার একটু অন্যরকম। এখনের নিজেদের ফ্যামিলি নিয়ে, নিজের সন্তানরা কীভাবে ওদের কীভাবে আনন্দ দেওয়া যায়, ওদের নতুন জামা কাপড়, ওদের জন্য রান্না বান্না করা, তো এইসব, আর ঘরের কাজকর্ম, ঘর গোছাতে হবে ঈদ যেহেতু আসছে। তারপর হচ্ছে আগের সেই ঈদটা এখন আর নাই। এখন সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমাদের শৈশবের ঈদ কিন্তু অন্যরকম একটা ঈদের 3-4 দিন আগে থেকে একটা উৎসব মুখর একটা পরিবেশ বাসায় থাকতো। আর এখন কিন্তু আর ওইটা পাওয়া যায় না। একেবারে ঈদের দিনও কিন্তু অনেক সময় দেখা যায় বোরিং কাটে, কাজকর্ম রেগুলার যেসব কাজকর্ম হয়, বরং তখন একটু ব্যস্ততারও বেশি থাকে। যাই হোক, আপনারা দেখতে থাকুন, আর আমি পুরো প্রসেসটা, এই বিফ সমুচাটার ফুল প্রসেসটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব। সো আপনারা যদি দেখতে থাকেন তাহলে মিস করবেন না, পুরো ভিডিওটা দেখবেন না টেনে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তা জানান আমাকে কমেন্ট করে। কোনো আইটেম আপনাদের ভালো লাগলে বা সেটা যদি মনে হয় যে আপনারা অন্য কোনোভাবে রান্না করেন, সেটাও আমাকে জানাতে পারেন। তো এই স্ন্যাক্সটা কিন্তু খুবই সুস্বাদু, যেহেতু এটা আমি ঘরেই করেছি, আর বিফ সমুচাটা মনে হয় সবাই পছন্দ করবে। সমুচার শিটগুলো যে ভেজে নিয়েছি, তো এই সমুচার শিটটার সাথে একই তেলে আমি কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে একদম বেরেস্তার মতো করে নেব। একটা পারফেক্ট সমুচা কিন্তু এর ভিতরের ফিলিংটা এবং আপনার যেভাবে ফোল্ড করবেন, সমুচার যে ফোল্ড করতে হয়, ভাঁজ করতে শিটটা, সেটার উপর অনেকটাই নির্ভর করে। তো ফিলিংটা যদি বেশি পরিমাণে হয়, এর কোয়ান্টিটিটা মেনটেন করতে হবে, কেননা ফিলিং আপনি বেশি দিলে কিন্তু এটা ভাঁজ করার সময় দেখা যাবে ভেঙে যাবে যখন আপনি এটা ফ্রাই করবেন। আবার যদি ফিলিং কম হয় তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। সো আপনাকে একই সাথে ফিলিংটা টেস্টি হওয়া জরুরি। সো আমি এখানে ভিতরের পুরের জন্য যে বিফ নিয়েছি, ঠিক এভাবে যদি আপনারা বানান, আপনারা নিশ্চিত থাকেন যে এটা অবশ্যই অনেক সুস্বাদু হবে। আপনারা বিফের বদলে এখানে চিকেন দিতে পারেন, চিকেন অথবা চিংড়ি দিতে পারেন। তো ঈদের শপিং কি সবার শেষ হয়ে গেল? আপনারা ইচ্ছা করলে কমেন্ট করে জানাতে পারেন। ঈদে আপনারা কে কী স্পেশাল আইটেম রান্না করছেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর মিষ্টি, সেমাই জাতীয় জিনিস তো সবার বাসায় হয়। এর বাইরে আসলে আপনারা কি করছেন? কোথায় কোথায় ঘুরতে যাবেন? আমার সাথে ইচ্ছা করলে গল্প করতে পারেন। আমি আপনাদের কমেন্ট দেখতে আমার খুবই ভালো লাগে। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটাও জানান। আমার মেয়ের আজকে এবার প্রথম ঈদ হবে ইনশাল্লাহ। আসলে মেয়েদের তো আসলে ঈদ হচ্ছে হাতে মেহেদি না দিলে ভালো লাগে না। মেহেদি, সাজুগুজু, তো এটা একটা আলাদা প্রিপারেশন থাকে। তো খুব ইচ্ছা এবার মেয়েকে ইনশাল্লাহ মেহেদি দিয়ে দিব। যেহেতু ছেলে এত বছর, মাশাল্লাহ, ছেলেকে তো আর মেহেদি দেওয়া লাগে নাই। ওর ঈদ হচ্ছে নতুন জামা কাপড় পরা, ওর বাবার সাথে মসজিদে যাওয়া, সেমাই খাওয়া, মিষ্টি খাওয়া, এই তো। কিন্তু মেয়েদের কিন্তু অন্যরকম একটা ঈদ হয়। তো এই জন্য এবার ঈদটা একটু স্পেশাল বেশি আমার কাছে। যাই হোক, পাশে থেকে আমার মেয়ে আমার কথার সাথে ও খুব
কথা বলার চেষ্টা করছে। আমি আসলে ওকে পাশে, আমি যখন কথা বলি ইদানিং দেখছি ও কিন্তু খুব খেয়াল করে, ও সেখানে কন্ট্রিবিউট করার চেষ্টা করে, ভালো লাগে ব্যাপারটা। তো কথা বলতে বলতে আমার সমুচাও অলরেডি বানানো শেষ হয়ে যাচ্ছে কিন্তু। তো দেখুন এখানে সমুচাটা কীভাবে ফোল্ড করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি বেশ কয়েকটা ফোল্ডই আপনাদের দেখাবো। যাই হোক, আপনাদের সবাইকে অবশ্যই ঈদের অগ্রিম শুভেচ্ছা। আপনাদের সবার ঈদ ভালো কাটুক, এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা থাকলো, দোয়া থাকলো। তো আমার আপাতত ঈদে কোথাও যাওয়ার প্ল্যান নাই, বাসায় থাকবো, রান্না বান্না সন্তানদের নিয়ে ব্যস্ত থাকাই হবে। আপনারা কে কোথায় যাবেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার খুব আসলে জানতে ইচ্ছা করে যে আগের মতো করে এখনও কি মানুষ ঈদে আসলে প্ল্যানিংটা কেমন করে। আমাদের ছোটোবেলার একটা ঈদ বলি, ছোটো বলতে যখন স্কুল কলেজে পড়তাম ওই সময়ের ঈদের কথা যদি বলি, যে তখন আমি ঈদের 2-3 দিন আগে থেকে আমরা ফ্রেন্ডরা প্ল্যানিং করতাম যে কোথায় যাব। ঈদের দিন তো আসলে বাইরে বের হওয়া হতো না, কারণ বাসায় আব্বু আম্মু ভাইদের সাথে দেখা যেত যে ঈদ উদযাপন করতাম। তো দ্বিতীয় দিন থেকে আমাদের ফ্রেন্ডদের প্ল্যানিং থাকতো যে আমরা দ্বিতীয় দিন বের হব, এক এক সময় এক এক ঈদে এক এক জায়গায় যেতাম। তার জন্য জামা কাপড় ম্যাচিং ড্রেস অন্যরকম ছিল সব কিছু। ঈদের আগের দিন তো রাতে সন্ধ্যার পরে মেহেদি দিয়ে বসে থাকতাম, এবং দেখা যেত যে অনেক সময় এমনও হতো যে আম্মু রাতের খাবার খাওয়াই দিত, আমি হাতে মেহেদি দিয়ে বসে থাকতাম। কিন্তু এখন তো সময়টা চেঞ্জ হয়ে গেছে, মানুষ আসলে একটা মেয়েদের বিয়ের আগের বিয়ের পরে কিন্তু আসলে সব কিছু অনেক চেঞ্জ হয়ে যায়। তো এখন দেখা যায় ঈদের আগের দিন প্ল্যানিং করি যে ঈদের দিন কী রান্না করব, তারপরের দিন কী রান্না করব, বা কীভাবে ঘরটর গোছানোর পরে কোনো কিছু বাকি আছে কিনা, মেহমানরা আসবে কিনা, আসলে কী করব, এরকম একটা প্ল্যানিং। আর বিয়ের আগের ঈদটা আসলেই অনেক ডিফারেন্স। তো যাই হোক, বলতে বলতে রান্নারও প্রায় শেষের দিকে চলে এলাম। আপনাদের সবার ঈদ ভালো কাটুক, অনেক সুন্দর কাটুক, এটাই দোয়া রইল। আপনারা আমাকে জানাতে পারেন কে কোথায় গেছেন, কে কেমন করে ঈদ করলেন। তো এই যে দেখুন আমার সমুচা ভাজাও শেষ। এভাবে মিডিয়াম হিটে আপনারা সমুচাগুলো ভেজে নেবেন, একটু সময় নিয়ে ভাজবেন সুন্দর করে, কালার এরকম গোল্ডেন টাইপের হওয়ার পরে আপনারা নামিয়ে নেবেন। ভেতরে খুব সুন্দর ভাজা হয়ে যায় এবং এটা খেতে খুবই টেস্ট। আপনারা যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে জানাবেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, বাই বাই।